পেটটা আমার শুধু খাই খাই করে, একটু পরপর এটা ওটা খেতে ইচ্ছেই করে, খালি সারাটা দিন একটু পরপরই খেতে ইচ্ছে করে। আর এই যে দেখেন, যখনই আমি ভিডিওটা অন করতে যাই, কোনো কিছু ভিডিও করব, তখনই আমার সাথে এইরকম একটা অঘটন ঘটে। ডিমটা এমনিতে কিন্তু অনেক সুন্দরভাবে উল্টে যায়, বাট এখন আমি ক্যামেরাটা অন করেছি আর যত নাটক শুরু হয়ে গেল। যাই হোক, তো ডিমটা পোস্ট করে নিয়েছি আর সাথে একটু মুরগির মাংসের ঝোল নিয়েছি। এটা হচ্ছে সকালের নাস্তা। ডিমটা আমার জন্য আর মাংসের ঝোলটা হচ্ছে মাহার জন্য। ও ডিম তেমন একটা পছন্দ করে না, সো ওর জন্য ঝোলটাই নেওয়া হয়েছে। তো একটা পরোটা দিয়ে সকালের নাস্তাটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর যেদিন আমার ভাই বাসায় থাকে ওই দিনই শুধু আমার সারাদিন খেতে ইচ্ছে করে, কারণ ও খেতে চায়, ওর সাথে সাথে আমারও খেতে ইচ্ছে করে। যাই হোক, তো সকালের নাস্তা করে এই তো আমরা 12টার দিকে বসে পড়লাম। এখন আমরা মেখে খাবো। তো এখানে আমরা ছিলাম আমার মেজো ভাইয়া, মেজো ভাবি, আমার আম্মু, মাহাদি, আমি। আর ইদানিং যেই পরিমাণে গরম পড়েছে, সব কিছু তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমি নিজেও শুটকি হয়ে যাচ্ছি। তো এই গরমে একটু ঝাল ঝাল কোনো কিছু মেখে খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর আমার ভাই এইসব অনেক বেশি পছন্দ করে। যদি ঘরে না থাকে তাহলে ও নিচে যেয়ে বাইরে থেকে কিনে নিয়ে আসে, বলবে আমাকে এটা বানিয়ে দাও। তো আমরা সবাই মিলে বলতেছিলাম যে আম্মু তুমি আমড়াটা মাখো, কারণ মায়ের হাতে সব জিনিসেরই তো মজা আছে, মায়ের হাতে এক্সট্রা একটা জাদু আছে। তো আম্মু এখানে মাখাচ্ছিল। প্রথমে এখানে শুকনো মরিচ ভেঙে তারপর গুঁড়ো করে নিয়েছিল, অ্যান্ড হচ্ছে কাসুন্দি দিয়ে দিয়েছে, আর হচ্ছে বিট লবণ। যদি এটাতে তেঁতুল দেয়া হতো তাহলে হয়তো আরও বেশি মজা লাগতো, তবে আমাদের ঘরে তেঁতুল ছিল না, যার কারণে দেয়া হয়নি। বাট এভাবে অনেক বেশি মজা হয়েছিল। মাহাদি তো ঝাল খেতেই পারতো না, তবে এগুলা খেয়ে এখন থেকে ও একটু একটু ঝাল খায়। তো এই তো মাখানো হয়ে গেলে আমরা ঘরে চলে আসছিলাম, আর ঘরে এসে এখন আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আসলে এই সময়টার আনন্দটাই অন্যরকম হয়, সবাই মিলে একসাথে বসে বসে গল্প করা আর কিছু একটা খাওয়া, সেটার মজাই আলাদা, তাই না বলেন? তো ওইদিকে আমরা খেতে খেতে এইদিকে আবার ভাবি ড্রাগন ফল কাটতেছিল। ইদানিং আবার ড্রাগন ফল আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে, ফেভারিটই বললেই চলে। তো যখনই আম্মু বাইরে বাজারে যাবে তখনই আমি আম্মুকে বলে দিব আসার সময় ড্রাগন ফল নিয়ে আইসো। আর আমার মা জানতো আমার কোনো কথাই ফালায় না, যেহেতু একমাত্র মেয়ে, আলহামদুলিল্লাহ পরিবারের ছোট মেয়ে। আর ছোট মেয়েদের আদর তো একটু বেশিই হয়। কে কে আমার মতো পরিবারের ছোট মেয়ে আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো ড্রাগন ফলগুলো একটু ছোট ছিল, তাই আমি ভাবিকে বলতেছিলাম এখানে আর কাটার দরকার নেই, এভাবেই দিয়ে দেওয়া, আস্ত করেই খেয়ে ফেলবো। তো এইভাবেই দিয়ে দিয়েছিল ভাবি। তো আমরা একটা একটা করে সবাই খেয়ে নিচ্ছিলাম। আর এখানে এই তো দুপুরে আমি এনার্জি বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম। তখনও আমার কিছু না কিছু একটা খেতেই ইচ্ছে করছিল, আর তখন মেবি দুপুর 2টা বাজে। তো বিস্কিটটা খেয়ে পেটের খাই খাই মেটাচ্ছিলাম। যাই হোক, তো ইদানিং যেই পরিমাণে গরম পড়েছে এটা তো আর আমার এক্সট্রা করে বলার কিছুই নেই। তো এই গরমের মধ্যে লেবুর শরবত হলে তো আর কোনো কথাই নেই, শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে। তো এক গ্লাস শরবত বানিয়ে নিচ্ছিলাম, তবে শরবতটা আমার জন্য না, আম্মুর জন্য। যাই হোক, তো আমার মতো কে এরকম সারাদিন খাই খাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।